এই মুহূর্তের বড় খবর, আজ দুপুর 12:30 নাগাদ মানিকচকের গোপালপুরের শান্তিপুর ঘাটে গঙ্গা স্নান করতে তলিয়ে যাওয়া 3 বালিকার মধ্যে তিথি মণ্ডলকে উদ্ধার করল এসডিআরএফ। গতকাল থেকে স্থানীয় যুবকদের নিরলস প্রচেষ্টা, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ টিমের হেড অব দ্য ডিপার্টমেন্ট এএসআই এমডি রাজিবুল ইনতাজ বলেন, এই উদ্ধারের পেছনে গ্রামবাসীদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরাও গতকাল থেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। একজনের দেহ উদ্ধার হলো, তার নাম তিথি মণ্ডল। বাকি 2 জনের জন্য আমাদের টিম নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। যতক্ষণ না রিকভারি হচ্ছে ততক্ষণ আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। অন্যদিকে সিভিল ডিফেন্স কিউআরটি টিম লিডার রামানন্দ প্রামাণিক বলেন, গতকাল থেকে আমাদের স্পিড বোট নিয়ে তল্লাশি চলছে। আজকে দুপুর 12:30 নাগাদ তিথি মণ্ডল নামে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের তল্লাশি চলছে। স্থানীয়রা মনে করছেন যেখানে কিছু তিথি মণ্ডলের দেহ পাওয়া গেছে আর আশেপাশে বাকিদের পাওয়া যেতে পারে। সিভিল ডিফেন্স কিউআরটি টিম এবং এসডিআরএফ কে সহযোগিতা করেছেন এলাকার মানুষ। দাদা, এই মুহূর্তে কি খবর? কোন মেয়েটিকে পাওয়া গেল? আচ্ছা আচ্ছা, কতক্ষণে পেলেন আপনারা? কোথায় পেলেন? আচ্ছা, আর বাকি 2টি মেয়ের কি এখনো সন্ধান চলছে? আচ্ছা আচ্ছা, কখন থেকে আবার শুরু করেছিলেন? এটা আমরা সকাল থেকে শুরু করেছি। মোটামুটি আপনার হচ্ছে সিভিল ডিফেন্স প্রথম শুরু করে জলটাকে করে, তারপরে আমরা আবার ডুবুরি নামিয়ে আমরা আমাদের রেস্কিউ করছি। তার মধ্যে একটা পাওয়া গেল, এখনো 2টি আছে। আমরা চেষ্টা করছি যতক্ষণ সম্ভব, মানে যতক্ষণ না রিকভারি হচ্ছে আপনারা আছেন। চেষ্টা করছি। ধন্যবাদ। আপনার নাম বলেছেন? আমি এমডি রাজিবুল ইনতাজ। খবর সকাল থেকে এবং কাল থেকেই তল্লাশি চলছিল। স্পিড বোর্ডে এবং ডুবুরি এসছে। কালকে হাজারি বনশি এবং জাল নেটও মারা হয়েছিল। লাস্ট মুহূর্তে স্পিড বোর্ডের চারদিকে জলপরিচালন করে এখন উদ্ধার কাজ, একজনকে উদ্ধার করা হলো, তিথি মণ্ডল। আরও 2 জনের তল্লাশি চলছে এখন। আপনার নাম? রামানন্দ প্রামাণিক, কিউআরটি, মালদা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। অনুসন্ধানে এই মুহূর্তে আমরা গোপালপুরের যে শান্তিপুর ঘাট সেখানে আছি। আমাদের গতকালকে যে 3টি বাচ্চা মেয়ে গিয়েছিল তার মধ্যে একজনের দেহ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে তিথি মণ্ডল। আর বাকি 2 জন? বাকি 2 জন এখনো খুঁজে পাওয়া যায়নি, সেটারও চেষ্টা চালাচ্ছি। কি মনে করছেন এখানেই আছে নাকি অন্য কোথাও চলে গেছে? আমরা এটার গতি প্রকৃতি দেখে বুঝতে পারছি বাকি 2 জন এখানেই আছে। আশা করছি আমরা বাকি কি বলবেন? কিছু নেই। গোপালপুরের যে যুব সমাজ ধর্ম বর্ণ নির্বিশেষে যে আপ্রাণ প্রয়াস গতকালকে থেকে চালিয়েছে এবং সাথে প্রশাসনিকভাবে সিভিল ডিফেন্স এবং রায়গঞ্জ থেকে আসা যে এসডিআরএফ সকলেই আপ্রাণ চেষ্টা করেছে। সম্মিলিত ফল হিসাবে আমরা এখন ওরা তো প্রাণে চলে গেছে, কিন্তু শেষ আশা যে দেহটা তুলে দেওয়া পরিবারে, সেই একটি দেহ সম্মিলিত প্রয়াসে আমরা পেতে সক্ষম হয়েছি। আর আশা করছি বাকি 2টো দেহ আমরা খুব শিগগিরই পেয়ে যাব। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ আসিরউদ্দিন, পঞ্চায়েত সমিতির সদস্য।